হ্যাঁ ভিউয়ার্স, আমি এখন আপনাদেরকে একটি ম্যাজিক দেখাবো। সো দেখেন, 1 2 3 স্টার্ট। 여러분 안녕하세요. এখন আছি মূলত গাংনাম স্টাইল, গাংনাম শহরে। সেই বহুল পুরনো প্রচলিত যে গান, যে গাংনাম স্টাইল, সেই এরিয়াতে এখন আছি। আর এই গানটা যে জায়গায় শ্যুট করা হয়েছে, আমি এখন আছি মূলত সেই ভাইরাল জায়গায়। সো ওই জায়গাটা আমি এখন আপনাদেরকে দেখাবো। সো দেখতে থাকেন, লেটস গো। ভিউয়ার্স, এই জায়গায় মূলত তারা সেই গানটি শ্যুট করছিল, আর তার ঐতিহ্য তারা ধরে রেখেছে, তা ভাস্কর্য বানিয়ে তারা ধরে রেখেছে। এটা মূলত এই গানটা ট্রেন্ডিং ছিল, কোরিয়ার সব থেকে প্রচলিত এবং ভিউ অনেক। এই গানের মাধ্যমে ধরতে গেলে কোরিয়াকে আরও নতুনভাবে চিনেছে। তাই তারা তাদের ঐতিহ্য, মানে যে গানটা তাদের দেশকে রিপ্রেজেন্ট করলো, সেই গানের ঐতিহ্য তারা ধরে রেখেছে। তারা তাদের কৃতজ্ঞতা প্রকাশ করেছে। এই জায়গায় গানগুলো শ্যুট করা হয়েছিল, সেই জায়গায় তারা ভাস্কর্য বানিয়ে স্মৃতিস্বরূপ ধরে রেখেছে এবং ট্যুরিস্ট প্লেস হিসেবে পরিচিত বানিয়ে দিয়েছে। সঙের উপর নির্ভর করেই আপনার এই জায়গায় যে ড্যান্সটা করা হয়েছে, দেখেন ওই ভাস্কর্যটা পর্যন্ত বানিয়ে রাখছে। আসলে কোরিয়ানরা কৃতজ্ঞতা প্রকাশ করতে জানে, এটাই সভ্য জাতির পরিচয়। সভ্য জাতিরা মূলত অকৃতজ্ঞ হয় না, এটা তার প্রমাণ। এই গানের মাধ্যমে তারা তাদের কোরিয়াকে সেই 12 বছর আগে রিপ্রেজেন্ট করছে। বুঝতে পারছেন? ভাই, লাইফে তো বসন্ত আসলো না, কিন্তু আসলো কি গাংনাম স্টাইল। গাংনাম স্টাইলে চলে আসলাম। সো ভিউয়ার্স, গাংনাম স্টাইলের গাংনাম নাচ দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল, তাই এখন চলে যাচ্ছি বাসায়। দেখা হবে নেক্সট ব্লগে। ভালো থাকবেন। ওকে, টাটা, বাই বাই, খামসাহাবনিদা, খামসাহাবনিদা।